আপনার সফলতা নির্ভর করবে আপনার উপর। হ্যাঁ, আজকে আমরা সফলতা নিয়ে আলোচনা করব, সফলতা নিয়ে আড্ডা মারবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা মোটর ব্লগ নিয়ে। 365 দিনের সিরিজে আজকে আছে আরেকটি ব্লগ। আসলে প্রথমে আমরা ক্যালকুলেশন করে নিই, আসলে সফলতা জিনিসটা, সফলতা এক একজনের কাছে এক এক রকম। আসলে কি আমরা সবাই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখছি যে আসলেই সফলতাটা কি? সফলতা হইতেছে আমাদের জীবনে এমন একটা পোর্শন, এমন একটা ফিল, যেটা আসলে আমরা যখন কোনো কিছু খুব দৃঢ় ভাবে চাই এবং চাওয়ার পরে সেটা নিয়ে কাজ করি বা সেটা নিয়ে সামনের দিকে স্টেপ অ্যাহেড হই এবং তারপরে যখন সেটাকে অ্যাচিভ করি, সেই অ্যাচিভমেন্ট করার পরে যে ফিলটা, সেই ফিলটাকে আসলে আমরা সফলতা বলে থাকি। এখন কারো কাছে চাকরি পাওয়া সফলতা, কারো কাছে চাকরি পাওয়ার পরে ব্যবসা করা সফলতা, কারো কাছে ব্যবসা করার পরে আরো বড় ব্যবসা করা সফলতা। এক একজনের কাছে সফলতার সংজ্ঞা এক এক রকম। সেখান থেকে যদি আমরা শর্ট ফর্মে একটা ছোট্ট করে জিনিস বলি, সেটা হচ্ছে সফলতা হইতেছে আপনার কোনো চাহিদা বা কোনো রিল বা কোনো ইচ্ছা অ্যাচিভ করার, সেটা অ্যাচিভ করার পরে যে ফিলটা আমরা পাই সেটা। সেখান থেকে আমরা তখনই আসলে সফলতার টেস্টটা পাবো, যখন আসলে আরেকজনের সফলতার ক্যালকুলেশন না করে নিজের কি ইচ্ছা আছে, নিজে কতটুকু করতে পারবো সেই ক্যাপাবিলিটি ক্যালকুলেশন করে এগিয়ে আসা, বা নিজের যে স্বপ্ন আছে সেই স্বপ্নের জন্য স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের আসলে সফল হওয়ার পেছনে বা সফলতা না পাওয়ার পেছনে যে রিজনগুলো, সেটার মধ্যে 1 নাম্বার রিজন হচ্ছে আপনি তখনই সফলতা পাবেন, পাগল হয়ে গেছে মানে আপনি সফলতা তখনই পাবেন যখন আপনি নিজে চাইবেন। আমাদের ব্যর্থ হওয়ার সবচাইতে বড় রিজন হচ্ছে আমরা নিজেরা। এক্স্যাক্টলি, আপনি ঠিক শুনতে পাচ্ছেন, আমরা নিজেরাই আমাদের ব্যর্থতার কারণ। আমরা নিজেরাই বিশ্বাস করতে চাই না যে আমরা ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবো। আমরা নিজেরাই ক্যালকুলেট করতে চাই না যে আমাদের ওই জিনিসটা স্টেপ বাই স্টেপ অ্যাচিভ করা পসিবল। আমরা নিজের প্রতি নিজের বিশ্বাসটাই হারাই ফেলি, আর এটাই হচ্ছে সফলতা না পাওয়ার সবচাইতে বড় রিজন। তাই আমি সবসময় বলবো যে আসলে আপনারা যেই জিনিসটা অ্যাচিভ করতে চান বা যে জিনিসটা নিয়ে স্বপ্ন দেখেন, সেই জিনিসটা নিয়ে ডেডিকেটেডলি কাজ করতে হবে। একবার কাজ করবেন, ভুল হবে, আরেকভাবে ট্রাই করবেন, আরেকবার কাজ করবেন, ভুল হবে, আরেকভাবে ট্রাই করবেন। একদিন দেখবেন ট্রাই করতে 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 একটা সময় আপনি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন, আপনি সেই সফলতার ফিল পাবেন। আর এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আমি এখন চাই যে আমার মান্থলি আর্নিং যেটা আছে সেটা দ্বিগুণ হয়। সেটা দ্বিগুণ কখন হবে? ঠিক যখন আপনি সেটা দ্বিগুণ করার জন্য যে কাজগুলো করবেন। কারণ আপনি যদি মনে মনে ভাবেন যে ভাই আমি এখন যে কাজ করি এটা করতে করতে আমার সারাদিন শেষ হয়ে যায়, তো আমি আবার নতুন করে কাজ কিভাবে করবো? না, আপনাকে বের করে আনতে হবে আপনার যে পটেনশিয়ালিটি আছে, আপনার যে ক্যাটাগরি আছে, আপনার যে কোয়ালিটি আছে, সেটাকে মেজার করুন। আপনার যে স্ট্রেংথ আছে সেই জিনিসগুলোকে আপনি ক্যালকুলেট করুন। আপনার ভালো লাগা আছে যেই জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো বের করুন, সেই জায়গাগুলোকে ডেভেলপ করার ট্রাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার কোনো কিছু যদি অ্যাচিভ করতে হয়, সেটা হোক টাকা, হোক পপুলারিটি, হোক কোনো স্পেসিফিক কোনো কিছু, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে মাস্ট। আপনি জন্মের পর থেকে এখন পর্যন্ত যা কিছু করছেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু কোনো না কোনো স্কিল ডেভেলপ করে তারপর অ্যাচিভ করছেন। আপনি যা কিছু করেন না কেন, আপনি কোনো কিছু করেন নাই, ম্যাট্রিক পাস করছেন, এটাও কিন্তু আপনি একটা জিনিস স্কিল ডেভেলপ করে পাস করছেন। আপনি এখন মোবাইল দেখতেছেন, মোবাইল থেকে এন্টারটেনমেন্ট নিচ্ছেন, এই জিনিসটা কিন্তু আপনি মোবাইল অপারেট করা শেখার পরেই কিন্তু এই এন্টারটেনমেন্টটা নিতে পারছেন। ইচ অ্যান্ড এভরিথিং। আপনি খাবার খাচ্ছেন, খাবার চাবা কিভাবে গিলতে হয়, এটা শেখার পরে কিন্তু আপনি খাবারের টেস্টটা নিতে পারছেন। মানে আমি বলতে চাচ্ছি, আপনি যেই জিনিসটা অ্যাচিভ করতে চান না কেন, প্রথমে আসবে আপনার স্কিল ডেভেলপ করা। এখন আমরা অনেক সময় ভাবি যে ভাই এখন কি আর সময় আছে স্কিল ডেভেলপ করার, এখন কি আর পারবো? আপনি ক্লিয়ারলি নোট, সবাই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে হবে, শেখার কোনো সময় নেই। এখন আমরা অনেকে ভাবি যে না, বয়স হয়ে গেছে, এখন কি শেখা সম্ভব? ভাই এখন কি ভিডিও এডিটিং শিখতে পারবো? ভাই এখন কি ওয়েবসাইট ডিজাইনিং শিখতে পারবো? ভাই এখন কি এগুলো পড়াশোনা করা যায়? শুধুমাত্র পড়াশোনাই কিন্তু শিক্ষা না, শিক্ষার বিভিন্ন লেভেল আছে, শিক্ষার বিভিন্ন স্টাইল আছে, শিক্ষার বিভিন্ন ওয়ে আছে। কীভাবে আপনি শিখবেন সেটা হলো কথা। তো আপনি কোনো কিছু অ্যাচিভ করার আগে আপনি দেখেন যে ওইটা অ্যাচিভ করার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে, এবং আর ওই কি কি ক্রাইটেরিয়া আপনি পারেন এবং কোনগুলো আপনার ডেভেলপ করতে হবে। এখন সেই স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যদি আপনি লেট হয়ে যান, আজকে দেখেন আমার 20,000 সাবস্ক্রাইবার আছে, আমি কিন্তু এখনো স্বপ্ন দেখি 1 মিলিয়নে। আমার এই ইউটিউব চ্যানেল অনেক বছর আগের খোলা, প্রায় 4-5 বছর আগের খোলা। তারপরেও এত দেরি হওয়া সত্ত্বেও আমি কিন্তু এখনকার সময় আবার নতুনভাবে স্কিল ডেভেলপ করতেছি, যে আমি 365 দিনে 365টা ব্লগ আপলোড করব, যে করেই হোক না কেন কথা বলা শিখবো, কথা বলবো, মোটো ব্লগ করবো। এটাও কিন্তু আমার একটা স্কিল ডেভেলপমেন্টের অংশ। এখন আপনি বলবেন যে ভাই আপনার অনেক জুনিয়র যারা আছে তারা অলরেডি মিলিয়ন সাবস্ক্রাইবার করে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করে ফেলছে। এখন আমি যদি এই জিনিসটা নিয়ে হতাশ হয়ে যাই, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল তো ভিউ নাই, আমি তো পারবো না, আমি কি পারবো? এখন কই 20,000, কই হইতেছে 10 লাখ, আমি কি পারবো 1 মিলিয়ন করতে? অবশ্যই পারবো, আমি চাই পারতে। এবং এটা পারার জন্য যেই যে স্কিলটা ডেভেলপ করতে হবে, আমি কিন্তু সেই স্কিল ডেভেলপ করতে। এটা শুধুমাত্র মোটর ব্লগ রিলেটেড না, ইচ অ্যান্ড এভরি কাজে আপনি কোনো কিছু যদি স্কিল ডেভেলপ করেন, এতে আপনার লস নাই। বাট হ্যাঁ, এলোমেলো না করে আপনি আগে বের করেন যে আপনার স্ট্রেংথ কোন জায়গায় আছে, আপনার ইন্টারেস্ট কোন জায়গায় আছে, আপনার কোন জিনিসগুলো করতে ভালো লাগে।
ওই জিনিসগুলো করেন, ওই জিনিসগুলো নিয়ে স্কিল ডেভেলপ করেন। আমার বিশ্বাস স্কিল ডেভেলপমেন্ট করলে আপনার অপরচুনিটি আসবে, আর অপরচুনিটিসগুলো যদি আপনি সঠিক সময়ে কাজে লাগাতে পারেন, একদিন না একদিন আপনি অ্যাচিভ করতে পারবেন আপনার সফলতার মজা। এবং সেই সফলতাটা টেস্টটা ছুঁয়ে দেখার জন্য অবশ্যই আপনাকে ডেডিকেটেডলি কাজ করতে হবে, ডেডিকেটেডলি শিখতে হবে। আপনি সারাদিন যে কিছুই করেন না কেন, আপনি সারাদিন অ্যাক্টিভিটিস বন্ধ করে আমি স্কিল ডেভেলপ করতে বলতেছি না। আপনি সারাদিন যেই সময়টুকু ফেসবুকে টিপাটিপি করেন, ফেসবুক গোতাগুতি করেন, আপনি সারাদিনে যেই সময়টুকু ইউটিউবে স্ক্রল করেন, ঠিক ওই সময়টুকু একটু কাজে লাগান, কষ্ট করে ওই সময়টুকু নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করেন। অবশ্যই অপরচুনিটি ওপেন হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের রিজিক ফিক্সড করে দিয়ে রাখ, কে কয়টা দানা নিবে, কয়টা দানা ভোগ করবে, ইচ এন্ড এভরিথিং ফিক্স করা। কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে, এবং সেটা লিগ্যাল আর ইলিগ্যাল ওয়েতে করবেন, সেটা হচ্ছে আপনার ইথিক্যাল জায়গা। আমি হাসান জিতু আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সেফলি বাইক রাইড করবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কথা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি। আল্লাহ হাফেজ।